সো হাই বিরন, এই ভিডিও তোমাদের ফিফথ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা অনার্সের ডিএসসি 9 এর লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এবার আর আমি টাইম পাইনি যে তোমাদের জন্য সেপারেটলি কয়েকটা ভিডিও পোস্ট করব। আই ডোন্ট নো ডিএসসি 10 বা 11-12 গুলো লাস্ট মিনিট সাজেশন পোস্ট করতে পারবো কিনা। তাও ডিএসসি 9 এরটা পোস্ট করে দিচ্ছি। মোটামুটি যতগুলো প্রশ্ন আমি রেখেছি আশা করছি কালকে তার মধ্যে থেকে সমস্ত কিছু কোশ্চেন্স পেয়ে যাবে। এবার তোমরা সবাই জানো যে সিলেবাসটা একটুখানি পুচকো মতো মনে হলেও এখানটায় কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়। যারা নীল দর্পণ পড়েছো বা তিনে তলোয়ার পড়েছো দেখবে ওখানটায় অনেকগুলো ক্যারেক্টার রয়েছে এবং অনেক ধরনের প্রশ্ন হয় পার্টিকুলারলি। তো আমি মেনলি ফোকাস করেছি হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স গুলো। সো তুমি এই কোশ্চেন্স গুলো করে নাও, আশা করছি এর মধ্যে থেকে তুমি পেয়ে যাবে এবং আমি বলে দেবো তোমাদের মুখে মুখে যে কোন কোশ্চেন্স গুলো আগে করবে, কোন কোশ্চেন্স গুলো বাদ দিলেও চলবে। একটুখানি দেখে নাও। প্রথমে আমরা মডিউল 1 থেকে আসছি, নাটকের নীল দর্পণ থেকে। তোমাদের কিন্তু 3 নম্বর যে রঙ্গমঞ্চের ইতিহাস, এখানটায় কিন্তু অনেকগুলো প্রশ্ন হয় বেসিক্যালি, এবং আমি যে কটা রেখেছি ওর মধ্যে থেকেই চলে আসবো আশা করছি। প্রথমে আসছে নীল দর্পণ থেকে। নীল দর্পণ থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা নোটস কিনেছো দেখবে প্রথমে এই প্রশ্নটা রয়েছে। ভদ্র অপেক্ষা ভদ্রতার চরিত্র চিত্র নেই দীনবন্ধু অধিকতর দক্ষতা দেখিয়েছেন। বা অভিমাত্রিক বিচার বিচার করো, বা তোমাকে প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে। তোমরা একটুখানি দেখে নেবে যে একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে। তো নীলদর্পণ নাটকে ভদ্রতার চরিত্র সৃষ্টিতে দীনবন্ধু মিত্রের দক্ষতা যে পরিচয় পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করো। বা নীলদর্পণ নাটকের ভদ্র চরিত্র সৃষ্টিতে দীনবন্ধু মিত্রের দক্ষতা যে পরিচয় পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করো। একই প্রশ্ন দুবার দিয়েছি। এবং আর একটা প্রশ্ন দেয় ঘুরিয়ে ফিরিয়ে। এই প্রশ্নটা নীলদর্পণ নাটকে তথাকথিত উচ্চ শ্রেণীর অপেক্ষা সাধারণ শ্রেণীর চরিত্রগুলি অনেক বেশি জীবন্ত বলে মনে হয়, আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে নীলদর্পণ কি ধরনের নাটক? উত্তর সপক্ষে যুক্তিগুলি আহ, মানে সূত্রাকারে লেখো। এবং এটা হচ্ছে কি তোমাদের ট্রাজেডি নাটক হতে পারে, বা বলতে মেলো ড্রামা হতে পারে, তো যে কোনো ধরনের হতে পারে। তো তুমি, আমি দুটোরই প্রশ্ন দিয়ে দিয়েছি। তো ট্রাজেডির কনটেক্সটে লিখলে তুমি এই প্রশ্নটা যেমনভাবে তোমার ইচ্ছা মতো উত্তরে সাজাতে পারো। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে নীলদর্পণ বিদ্রোহের দর্পণ নয়, অত্যাচারের দর্পণ। নীলদর্পণ নাটকের বিষয়বস্তু আলোচনা করে এ মন্তব্যে যথাযথ বিচার করো। বা নীলদর্পণ নাটকের সংলাপ রচনায় দীনবন্ধু মিত্রের সাফল্য তো ব্যর্থতা আলোচনা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি তোমার নীলদর্পণ নাটকটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত হয়েছিল? সংক্ষেপে তা পরিচয় দাও। নীলদর্পণ নাটকের ঐতিহাসিক পটভূমি সমকালীন ইতিহাসের ইহার গুরুত্ব ও প্রভাব আলোচনা করো। বা নীলদর্পণ নাটক হিসেবে পরিপূর্ণ সার্থক না হলেও ঐতিহাসিক মূল্য অসাধারণ সন্দেহ নেই উক্তিটির আহ, সারবস্তু বিচার করো। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বেসিক্যালি হচ্ছে কি যে এই অবধি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করছি তোমরা এই অবধি করলেও দুটো প্রশ্ন এখান থেকে পেয়ে যেতে পারো। এবং কয়েকটা প্রশ্ন আমি দিয়েছি তাও। নবীন মাধব চরিত্রটি বিশ্লেষণ করে চরিত্রটিকে কেন্দ্রীয় বা নায়ক চরিত্র বলা যায় কিনা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি নীলদর্পণ নাটককে মেলোড্রামা বলা যায় কিনা। এই প্রশ্নটা কিন্তু এই 2 নম্বর প্রশ্নের সাথে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবং কয়েকটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি, যেমন নীলদর্পণ নাটকের সংলাপ রচনা দীনবন্ধু মিত্রের সাফল্য, এটাও আমি দিয়ে দিয়েছি আর প্রশ্ন হিসেবে। বা নীলদর্পণ নাটকের নায়ক কোনো একক চরিত্র নয়, একটি গোষ্ঠী, একটি জাতিতেই এখানে নায়কের গুরুত্ব গ্রহণ করা হয়েছে। নাটকের নায়ক বিচারের বিরুদ্ধে বিচার করো। বা নায়ক সমস্যার স্বরূপ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, হাস্যরস সৃষ্টিতে দীনবন্ধু কিরূপ দক্ষতা দেখিয়েছেন। নীলদর্পণ নাটকে দীনবন্ধুর হাস্যরস সৃষ্টিতে দক্ষতা কেমন ছিল। এই এক্সট্রা কয়েকটা দেখে যেতে পারো, তাহলে কোনো সমস্যা হবে না। 5 মার্কসের জন্য আমি বেশি প্রশ্ন রাখিনি। 5 মার্কসের জন্য এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, যদিও 2024 দিয়েছে। আল্লাহ বড়বাবু মোরে এত বাঁচাইলে মুই বড়বাবুরই একবারই বাঁচাতে পারলুম না। এই আক্ষেপ কার এবং কোন পরিস্থিতিতে কেন সে আক্ষেপ করেছে? যদিও 2024 পড়েছে, তাও তোমাদের ব্যাপারটা ইম্পর্টেন্ট। এবং 5 মার্কসের গুলো না বলতে গেলে হচ্ছে কি যে খুব একটা বেশি কমন পড়ে না, তার কারণ এখানটা লাইন তুলে প্রশ্ন হয়। তোমাকে খুঁটিয়ে খুঁটে লাইন তুলে প্রশ্ন হবে। যারা নোটস কিনেছো দেখবে নোটসের মধ্যে একটা লাইন তুলে প্রশ্ন দেওয়া রয়েছে। নেক্সট, তাও কয়েকটা 5 মার্কসের প্রশ্ন আমি দিয়ে দিয়েছি প্রিভিয়াস ইয়ার থেকে, যেমন নীলদর্পণ নাটকের তোড়াপ চরিত্রের পরিচয় দাও। বা দীনবন্ধু মিত্রর রচিত নীলদর্পণ নাটক কতখানি উদ্দেশ্যমূলক, সেই কারণে নাটকের মধ্যে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি স্পষ্ট হয়ে পড়েছে, মন্তব্যটি বিচার করো। বা নাটকের মূল সমস্যা অর্থনৈতিক ও সামাজিক যে রাজনৈতিক বিষয় আলোচনা করা হয়েছে সেগুলো। এবার আসে হচ্ছে কি টিনের তরবার। টিনের তরবার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে ময়না চরিত্র, এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট পড়েছিল আই থিঙ্ক 19-এ, তারপর আর কিন্তু দেয়নি। ময়না চরিত্র ইম্পর্টেন্ট। নেক্সট, প্রিয়নাথ চরিত্র বিশাল বিশাল ইম্পর্টেন্ট। এই দুই চরিত্র খুব বেশি ইম্পর্টেন্ট। নেক্সট 2024 দিয়েছিল নামকরণের সার্থকতা, বাট নামকরণের সার্থকতা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। যদি নামকরণের সার্থকতা না দেয় তাহলে প্রশ্নটা ঘুরে দিতে পারে। উৎপল দত্তের টিনের তরোয়াল নাটকের বিষয়বস্তু সিরিয়াস হলেও নাটকের উপস্থাপন কৌতূহলের রহস্য হয়। বা নাটকের সংলাপ
গুলি বিপ্লব ঘটাতে কিভাবে সাহায্য করেছে। নেক্সট হচ্ছে কি তোমার বেণীমাধব চরিত্র। বেণীমাধব চরিত্রটা কিন্তু ইম্পর্টেন্ট। মোটামুটি কটা চরিত্র? ময়না চরিত্র, দেন প্রিয়নাথ চরিত্র আর বেণীমাধব চরিত্র। এই ৩ চরিত্র করলেও তুমি কিন্তু এখান থেকে একটা চরিত্র মাস্ট পেয়ে যাবে। নেক্সট তীরে তরোয়াল নাটকে সঙ্গীত বা গানের প্রয়োগ কতখানি উপযোগী হয়েছে তা বিচার করো। এইগুলো হচ্ছে কিছু বড় প্রশ্ন, 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। 5 মার্কস হচ্ছে কি যে ময়না চরিত্র, তারপর হচ্ছে কি যে বীরকৃষ্ণদা চরিত্র এবং তীরধরন বসুন্ধরা চরিত্র। এই ৩ চরিত্র করলে এখান থেকে একটা 5 মার্কসের পেয়ে যাবে, বা একটা কোটেড লাইন তুলে প্রশ্ন দেয় যে আমি একদিন থেকে ব্রাহ্মণ সমান, একদিক থেকে ব্রাহ্মণ সমান আমি শিল্পী বিশ্বকর্মী, এই উক্তিটা আলোকে আহ বেণীমাধব চরিত্রটি ব্যাখ্যা করো। তো বেণীমাধব চরিত্রটা কিন্তু এভাবে ঘুরে ফিরে আসতে পারে তোমাদের, এই যে প্রথমে যেটা দিয়েছে বেণীমাধব চরিত্র। তো এখান থেকে টোটাল 5 মার্কসের 2টো প্রশ্ন দিলাম এবং 15 মার্কসের তোমাদের হচ্ছে কি টোটাল 5টা প্রশ্ন দিলাম। এখান থেকে হয়ে যাবে। এবার আসি মেন যে জায়গাটা, এখান থেকে বলতে গেলে হচ্ছে কি যে অনেকে সাজেশন দিতে ভয় পায়, যেমন বাট এখান থেকে যে প্রশ্নগুলো আমি রেখেছি এই প্রশ্নগুলোর বাইরে আশা করছি কোনো প্রশ্ন আসবে না, হয়তো একটুখানি আরো লেন্দি করে দিতে পারে, বাট এই প্রশ্নগুলো পাবে। বাংলা রঙ্গমঞ্চ ইতিহাসে বেলগাছি নাট্যশালার অবদান লেখো, বা টিকা দেয় বেলগাছি নাট্যশালা, বা বলতে পারে বেলগাছি নাট্যশালা কে প্রতিষ্ঠা করে, কয় প্রতিষ্ঠা করে, এখানে অভিনীত নাটকগুলি পরিচয় দাও এবং বাংলা নাটকের ইতিহাসে এই নাট্যালয়ের গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার সমকালীন নাটকের অভিনয়ের পরিপ্রেক্ষিতে নাট্য নিয়ন্ত্রণ বিল সম্পর্কে লেখো, বা বলতে পারে বাংলা রঙ্গমঞ্চ ইতিহাসে ন্যাশনাল থিয়েটার প্রথম পর্বের অবদান লেখো। প্রথম এবং দ্বিতীয় পর্ব দুটোই তোমাদের রয়েছে, বাট প্রথম পর্বটা বেশি ইম্পর্টেন্ট। নেক্সট বাংলা রঙ্গমঞ্চ ইতিহাসে জোড়াসাঁকো নাট্যশালার অবদান লেখো, বা শুধু টিক হিসেবে 5 মার্কস দিতে পারে জোড়াসাঁকো নাট্যশালা। নেক্সট হচ্ছে কি যে বাংলা রঙ্গমঞ্চ ইতিহাসের নাট্য নিয়ন্ত্রণ বিল এক কলঙ্ক অধ্যায় পরিপ্রেক্ষিত সহ বিষয়টা আলোচনা করো। নেক্সট বাংলা রঙ্গমঞ্চ ইতিহাসে গেরাসিম লেবেদফ বা ব্যাঙ্গালোর থিয়েটার গুরুত্ব আলোচনা করো, বা তোমাকে লেবেদফের ব্যাঙ্গালোর থিয়েটার সম্পর্কে 5 মার্কসের জন্য দিতে পারে। 6টা হলো। নেক্সট হচ্ছে কি 7 নম্বর, বাংলা রঙ্গমঞ্চ ইতিহাসে বাগবাজারের অ্যামেচার থিয়েটার অবদান আলোচনা করো। তো এই 7টা করলে এর বাইরে আর পরবর্তীতে কোনো প্রশ্ন পাবে না। 5 মার্কসে দেখে নাও। ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠার ইতিহাস বা নাট্যরত্ন বিলের ঐতিহাসিক গুরুত্ব, বা গণনাট্য আন্দোলনের পরিপ্রেক্ষিতের বৈশিষ্ট্য এবং গণনাট্য আন্দোলন 5 মার্কস দিতে পারে। নবনাট্য আন্দোলনের গুরুত্ব লেখো এবং শ্যামবাজার থিয়েটার। তো দেখবে অনেকগুলো প্রশ্ন দেখবে 5 মার্কসের জন্য দিয়েছি, আবার 15 মার্কসের জন্য দিয়েছি। তো তুমি যদি একটুখানি এই প্রশ্নগুলো করে নাও তাহলে এর বাইরে আর কোনো প্রশ্ন কিন্তু পাবে না। সো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আমাকে কালকে একটুখানি জানিও। তাহলে যদি মনে হয় তাহলে ডিএসসি 10 পোস্ট করবো, আদারওয়াইজ হয়তো আর টাইম হবে না পোস্ট করা। সো থ্যাংক ইউ সো মাচ। যদি নোটস কিনতে চাও আমাকে এই নাম্বার একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, 9382012069, এই নাম্বার একটুখানি হোয়াটসঅ্যাপ করুন যদি নোটস কিনতে চাইছো এই সেম বা পরের সেমে। সো থ্যাংক ইউ।